গ্রামে গ্রামে আর পর্যাপ্ত খেজুর নেই। খেজুর গাছ থাকলেও প্রাকৃতিক কারণে খেজুর রস কম হচ্ছে। রাজ্য জুড়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও সেই অর্থে যোগান দেওয়া দুষ্কর। তাই বাধ্য হয়ে খেজুর রসের সাথে চিনি জাল দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়। আর সেই চিনি মেশানো খেজুর গুড় নদী আর মাছদিয়া গুড়ের হাট থেকে পাড়ি দিচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। আসল খেজুর রসের গুড়ের রং কালো, তাই চিনি মিশিয়ে গুড়ের ভালো রং তৈরি করে তা মাটির হাঁড়ি করে চলে যাচ্ছে বাজারে বাজারে। গ্রামের গুড় চাষিদের চিনি মেশানো ভেজাল গুড়ের কাজ শিখিয়েছে কলকাতার ভেন্ডাররা। চিনি মেশানো খেজুর গুড় তৈরিতে গুড় চাষিদের খাটুনি অনেকটাই কম। গুড়ের রং ভালো, দামও ঠিকঠাক পাওয়া যায়, তাই কেউ আর আসল খেজুর গুড় তৈরির পথে হাঁটছে না। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাছদিয়ায় তৈরি চিনি মেশানো খেজুর গুড় দিয়েই তৈরি হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, সন্দেশ থেকে শুরু করে পিঠে, পুলি, পায়েস। কাস্টমার কমে যাবে, এবার খেতেও পারবে না গরিব মানুষ। এবার ওই সরষে চিনি দিয়ে সল হচ্ছে, কালারটাও দেখতে ভালো হচ্ছে, ওই জন্য চিনি দিচ্ছে লোকে। আগে যেটা গুড় হতো সেই গুড়টা এখন আর হচ্ছে না। কারণ হচ্ছে আগে যে রসটা হতো এখন সেই রসটাও হচ্ছে না। যে কোনো কারণবশত, হয়তো প্রকৃতির কারণেই হোক আর যে কোনো কারণবশত সেই যে রসটা, সেই রসটা এখন আর হচ্ছে না। আরও একটা কারণ রয়ে গেছে যে এখন মানুষ গুড়ের চাহিদাটা বেশি। আর তারপরে কথা, গুড় আগের গুড়টা হতো কালো গুড়, আর এখন দরকার মার্কেটে সাদা গুড়। এখন ওই কারণের জন্যই এখন মানুষে ওই চিনিটা ব্যবহার করছে। কলকাতার ভ্যান্ডাররা আছে, তারা পছন্দ করে না, গুড়টার রং ভালো হয়, সাদা হয়। ওনারা বলে একটু চিনি দিবা, তাই আমরা অল্প কিছু দিই চিনি। আর এমনি আপনাদের সুবিধা কী হয়? আমাদের সুবিধা তো আছেই, ধরুন জ্বালানি কম লাগে, তাড়াতাড়ি গুড়টা হয়ে যায়। এই ব্যাপারটা চলছে কত বছর ধরে? তা বছর 15-20। প্রথম শুরুটা কেন করলেন আপনারা? প্রথম ওই কলকাতার যে মার্কেটে ভ্যান্ডারে আসে, ওনারাই বলে অল্প কিছু চিনি দাও, গুড়টার কালার হবে ভালো। ওনারাই আমাদেরকে চিনি দেওয়া শিখিয়েছে। এখন তো সবাই পাইকারি হারে চিনি দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে, যে যেমন পারে দেয়। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।